পাশে সন্তানের মরদেহ রেখে এভাবে কান্না করছে এক মা। তার দাবি 2 ঘন্টা আগেও স্বাভাবিক ছিল তার ছেলে, কিন্তু হঠাৎ অস্বাভাবিকতা দেখা যাওয়ায় তিনি নার্সদের ডাকতে যান, কিন্তু নার্সরা তার সন্তানকে দেখতে যায়নি। এরপর ডাক্তারের রুমে গিয়ে দেখেন সেখানে তারাও নেই। এরই মধ্যে মারা যান তার সন্তান। তার অভিযোগ চিকিৎসা সেবা না পেয়ে মারা গেছে তার সন্তান। রোগীর স্বজনদের অভিযোগ দুপুর 1টা থেকে কক্সবাজার সদর হাসপাতালের কোনো বিভাগে সেবা মিলছে না, কোথাও ডাক্তারের দেখা পাচ্ছেন না তারা। ফলে রোগীদের অবস্থা সংকটাপন্ন হয়ে যাচ্ছে। জীবিত কিনা মৃত ডাক্তাররা কর্মবিরতির কারণে আমাদের চিকিৎসা হইতেছে না, তাও আমরা চিকিৎসা পাইতেছি না। প্রেসক্রিপশন দিয়ে প্রেসক্রিপশন বলে যে ডাক্তার না, আমরা কি করবো? আমাদেরকে এখানে মহিষকালী থেকে এখানে রেফার করছে কক্সবাজার। আমরা সেখানে বলতে আমরা বলতে যেতে পারবো না, এখানে কোনো ডাক্তার নাই। তো ডাক্তার না থাকলে কোনো বাচ্চা কি করবে এখানে? তো বিষয় গিয়ে কোনো ট্রিটমেন্ট নপার কোনো কিছু নাই, এদের হদিকে আরো 500 শিল লেটে লাগবে, তাহলে পুলিশ কিছু গিয়ে মারামারি তাই হতো। ওরও হয়তো ডাক্তার আর ব্যক্তিগত বিষয় ইয়ানের মনে কিছু নয়, 3 কোপ পাই তারপর ট্রিটমেন্টের দরকার। তো এদের হতে আর না পারিও তোমার ব্যবস্থা তোমরা করো, তাহলে যাদেরকে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বৈদিক কোনো ট্রিটমেন্ট নেই, কোনো কিছু নাই, অন্য ব্যবস্থা নেন। আর আমরা তো গরিব মানুষ, অন্য জায়গায় যে ভালো চিকিৎসা করতে তাও আমাদের ল্যাবরেটরি নাই। কালকে পর্যন্ত এসে এখানে ওষুধ আরও আমরা কিছু পাইছি না, এই যে একটা সিরিয়াল পর্যন্ত 4টা 5টা করে রুগী লাগছে। এভাবে কি করে থাকবো? এখন স্যার এই জায়গায় ডাক্তারের কাছে আছি, কোনো ডাক্তার নাই বলে বলতে আছে, কারণ আমার নাতি খুব বেশি সিরিয়াস। এদিকে সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কেন্দ্র থেকে তাদের কাছে আন্দোলন বা চিকিৎসা সেবা থেকে বিরত থাকার কোনো নির্দেশনা আসেনি, যার কারণে সদর হাসপাতালের কোনো চিকিৎসক চিকিৎসা সেবা থেকে বিরত নয় বলে দাবি করেন তারা। কিন্তু হাসপাতালের কোনো ওয়ার্ডে চিকিৎসকদের দেখা মিলেনি দীর্ঘ সময়। আমাদের কাছে আমাদের যে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন আছে বা এই ধরনের কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আসে নাই। আমাদের সরকারি কর্মকর্তা যারা আছে বা কর্মচারী সবাই কাজে আছে। সহ পুরো হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা আমাদের রোগীদের স্বার্থে আমাদের যে জরুরি রোগীগুলো রয়েছে এবং অন্যান্য ইনডোরে যারা ভর্তি আছে তাদের সকল চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের সকল কার্যক্রম এখনো স্বাভাবিক রেখেছি এবং রোগীদের কোনো ধরনের কমতি এখানে সেবার ক্ষেত্রে সুযোগ নেই। আর আমরাও ফেসবুকে আপনাদের মাধ্যমেও জানতে পারলাম যে ফেসবুকে আমাদের নজরে এসেছে, কিন্তু যেহেতু আমাদের সেন্ট্রাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা আসেনি অথবা সরকারিভাবে কোনো ধরনের নাই, তো আমরা আমাদের যে স্বাভাবিক কার্যক্রম এবং সরকারি কর্মচারী হিসেবে আমরা আমাদের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাওয়া সেটা আমরা করে যাচ্ছি। আমাদের জরুরি বিভাগের সহ অন্যান্য বিভাগের কার্যক্রম চিকিৎসা সেবা কার্যক্রম সম্পূর্ণ সচল রয়েছে। কথায় কথায় চিকিৎসা সেবা বন্ধ করে জনগণকে ভোগান্তিতে না ফেলার আহ্বান সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।